নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এই যে সকালবেলায় ছেলের জন্য কি টিফিন করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে ছেলের জন্য ইপি হচ্ছে সয়াবিন দিয়ে। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ইপিটা। এই দেখুন এরকম হয়েছে। খোকার মা তো আপনাদের নমস্কার জানিয়ে দিয়েছে সকালবেলায়, আর কি করছে সেটাও বলেছে ছেলের জন্য আর শাশুড়ির জন্য। আর আমি খাচ্ছি চিড়ে। তো এমনি সকালে আর কিছু করার মতো কিছু নেই, চিড়ে খাচ্ছি। চিড়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, দিয়ে অল্প জল দিয়ে বেশ শুকনো শুকনো হয়েছে বেশ। আর একটু চিনি দিচ্ছি অল্প করে, চিনির দাম বেড়ে গেছে। চিনি ছিল 44 টাকা, এখন হচ্ছে 54 টাকা। চিনির দাম বেড়ে গেছে 10 টাকা কেজিতে 10 টাকা। চিনির দাম বেশি, অল্প একটু চিনি নিয়ে আর একটু লবণ দিয়ে মেখে রেখে এখন খাচ্ছি শুকনো। তাই ও শুনতে পেলাম ভিডিও করছে, আমি আমার ছুটে চিড়িটা নিয়ে আপনাদের সামনে এলাম যে আমি চিড়ে খাচ্ছি বলে। এই যে বন্ধুরা, ইপি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, ইপি তৈরি হয়ে গেছে। ওই ইপিটা বাড়ছে। সয়াবিন দিয়ে হয়েছে, সয়াবিন দিয়ে ইপি হয়েছে। আজকে কালারটা ভালোই হয়েছে। ইপি বা ছেলে খেলে ভালোবাসে। এই যে বন্ধুরা কি বলছে বলুন, দেখুন খোকার মা বসে কি করছে। এই যে সকালবেলায় এই বেদানা ছাড়াচ্ছি। এই যে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন এই বেদানাগুলো একটু রস করব। আমার ছেলে না এই বেদানা এমনি এরকমটা খায় না, ওর জন্য ও রস ছাড়া খায় না। তাই আজকে একটুখানি মানে রস করে দিতে হবে, চিপে বা ন্যাকড়া দিয়ে রস করে দিতে হবে, ছেঁকে দিতে হবে। আমি চিপেই রস করে দিই। তা হচ্ছে এই এখন ওর জন্য ছাড়াচ্ছি। ছেলেকে একটু রস করে দেবো বেদানাটা। ছেলেও খাবে, মাকে এমনি শুধু দেবো, মা শুধুই খায়। আর রস তো বেশি হবে না, খুব বেশি রস হয় না। এখানে 4টে বেদানা ছাড়িয়ে নিচ্ছি। এখানে 3খানা হয়ে গেছে, এই যে 3খানা হচ্ছে, আর ওই যে আর একখানা আছে, এটাও ছাড়াবো। দেখুন কালারগুলো কত সুন্দর, এই বেদানাগুলো খুব সুন্দর। সেদিনকে তো দেখিয়েছিলাম, 1 কিলো এনেছিলাম। তা হচ্ছে খুব সুন্দর বেদানার কালারগুলো, আর খেতেও সুন্দর। বন্ধুরা, এই যে কড়াই চাপিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটাও গরম হচ্ছে। আর আমি এই যে এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা হচ্ছে রুই মাছটা হচ্ছে কর্তা মশাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে। আমি আজকে বাজারে ভিডিওটা তুলিনি। তা এই যে এক এক করে মাছগুলো আমি হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর পাশে দেখুন কিছুটা চিংড়ি মাছ আর ডিম রয়েছে, ওটা হচ্ছে আমার আগে আনা ছিল। তা আজকে হচ্ছে আমি এই চিংড়ি মাছ দিয়ে, মাছের এই ডিম চুপ দিয়ে, আর হচ্ছে এই রুই মাছটা দিয়ে একসঙ্গে একটা ঝোল, মানে বড় করে একটা তরকারি করব। আর এই দেখুন এখানে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কেটে এগুলো ধুয়ে এনে রেখেছি। আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে এক হাতে আমার ক্যামেরা ধরা রয়েছে, তাই আমি এই যে থালাটা এইভাবে নিলাম, দিয়ে এবার মাছগুলো এক এক করে এই যে তুলে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা মাছ ভেজে তুলে নেব। এবার আমি এই যে থালাটা আবার ধুয়ে নিলাম, নিয়ে এই যে চিংড়ি মাছগুলো আবার তেলের মধ্যে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু হালকা একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব একটু। তারপরে আবার এই দেখুন আমি চিংড়ি মাছগুলো এইভাবে তুলে দিচ্ছি। কী করবো, এক হাতে তো, ওর জন্য অসুবিধা হচ্ছে দেখে এইভাবে তুললাম। তারপরে এই যে একটুখানি ডিম ছিল, সেই 250 ডিম এনেছিল, তার মধ্যে একটুখানি ডিম রয়েছে, তা হচ্ছে একটুখানি আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই যে ভেজে নিচ্ছি।
ঝোলের মধ্যে দেওয়া বলতে এখনও দিইনি, মানে কড়াইতে তেলের মধ্যে দিলাম, এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। আর এই দেখুন এখানটায় হচ্ছে পটলগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোও আমি নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে যে তেলটা কালো হয়ে গেছে, পটল ভাজার তেল আমি আর আলাদা করে রাখিনি, তা ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার মধ্যে আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দেখুন আমি আর পরে দেখাইনি, হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম, আলুগুলো একটু ভেজে নিয়ে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে জিরে, আদা, তবে ধনে সব পেস্ট করে নিয়ে এসেছি, টমেটো দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে এটা আমি এই মশলাটা আমি আলুগুলোর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি। মানে আমি আজ কীভাবে পটলের তরকারিটা করছি সেটাই দেখাচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার দেখুন এবার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এই কড়াইটা পাতলা হয়ে গেছে তো ওর জন্য ঘুরে ঘুরে যাচ্ছে দেখে আবার শ্যাসে দিয়ে আবার ঠিক করে বসিয়ে নিলাম। যদি এই যে মাছগুলো এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছ আর এই যে ডিম টিম সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর ছোটো কড়াইতে বসিয়েছি, কড়াইটা একেবারে পুরো ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে কি পড়ে যাবে। এই কড়াইটা পাতলা তো ওর জন্য আমার একটু রান্না করতে সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওর জন্য এই কড়াইটাই বসিয়ে দিই। তাড়াতাড়ি হয়ে যাবে, আগুনের তাপটা বেশি লাগবে। তারপরে দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে ভালো করে, এবার ভালো করে ফুটে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বন্ধুরা।